মনে রাখবেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আমাদের সরল মনা আকাবিরদেরকে 47-এ ধোঁকা দিয়েছিল, আর আজকের দিনে জামাত ইসলামী আপনাদেরকে ধোঁকা দিয়েছে। হুসাইন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমাদের আকাবির, শিববির আহমদ উসমানী আমাদের আকাবির, আশরাফ আলী থানভী আমাদের আকাবির, আকাবিদের মধ্যে নতুন বিভাজনের যে ষড়যন্ত্র আপনি শুরু করেছেন জামাতের প্রেসক্রিপশনে, সেই ষড়যন্ত্র এদেশের কওমি অঙ্গন খাবে না, খাবে না, খাবে না। আমি 3টি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি। বর্তমান সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হলে আমাদেরকে ত্যাগ এবং কুরবানির নজরানাকে সামনে রেখে পাড়ায় মহল্লায় সাধারণ জনগণের মধ্যে দাওয়াতি কার্যক্রমকে ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। দ্বিতীয় কথা আমি আপনাদের সামনে আরজ করতে চাই, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের অতীত কীর্তিকলাপ, আমাদের বর্তমানকার কিরদার জাতির কাছে সুস্পষ্ট। আমাদের আকাবিররা মন্ত্রিত্ব, এমপিত্ব, পদমর্যাদার দিকে কখনো ভ্রুক্ষেপ করেননি। ভারত উপমহাদেশকে স্বাধীন করেছেন আমাদের আকাবিররা। আমাদের কোন আকাবির কখনো রাজত্বে প্রতিষ্ঠিত হননি, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করেননি। আমাদের আকাবিররা জাতিকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেছেন। আজকে বলা হয়, কেউ কেউ বলে থাকেন ইতিহাস পরিবর্তনের স্লোগান দেন, আকাবিরদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, হুসাইন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমাদের আকাবির, শিববির আহমদ উসমানী আমাদের আকাবির, আশরাফ আলী থানভী আমাদের আকাবির, আকাবিদের মধ্যে নতুন বিভাজনের যে ষড়যন্ত্র আপনি শুরু করেছেন জামাতের প্রেসক্রিপশনে, সেই ষড়যন্ত্র এদেশের কওমি অঙ্গন খাবে না, খাবে না, খাবে না। সংগ্রামী বন্ধুরা আমার, সিলেটের রেফারেন্ডাম দিবসে নতুন লম্বা স্ট্যাটাস দেওয়া হচ্ছে। 47-এর ইস্যুকে ঐতিহাসিকভাবে বারবার বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। কি বুঝাতে চান আপনারা? 47-এ আমাদের আকাবিররা পাকিস্তানের পক্ষে ছিল না, এজন্য আমরা বাংলাদেশে রাজনীতি করতে পারবো না, এ ধরনের কোনো বক্তব্য যদি আপনারা দিয়ে থাকেন, মনে রাখবেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আমাদের সরল মনা আকাবিরদেরকে 47-এ ধোঁকা দিয়েছিল, আর আজকের দিনে জামাত ইসলামী আপনাদেরকে ধোঁকা দিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 47-এ যে আকাবিররা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, সেই আকাবিরদের ফজলুর রাহিদ 71-এ বাংলাদেশের পক্ষে ছিলেন। এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে আমাদের গ্রহণযোগ্যতার চেয়ে আরো কারো গ্রহণযোগ্যতা বেশি হতে পারে না। পরিশেষে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমাদেরকে মজবুতির সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে। কথার জন্য কথার জবাব নয়, কাজের মাধ্যমে জবাব দিতে হবে। আকাবির আসতাবের এই আমানতকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন ইতিহাস সৃষ্টি করে কেউ আমাদেরকে বিভ্রান্ত